আরে আরে কি করছেন আপনি এইসব? আমার গাড়ি হাওয়া কেন ছেড়ে দিচ্ছেন? তো কি করব? হ্যাঁ, এইভাবে কেউ গাড়ি পার্ক করে রাখে? আপনার এই গাড়ির জন্য আমি আমার স্কুটি বের করতে পারতেছি না। কি আজব কথাবার্তা! আমার চাপ ছিল, এই জন্য আমি হালকা হইতে গেছিলাম। আপনি হালকা হইতে গেছেন ভালো কথা, কিন্তু আমি যে এতক্ষণ যাবত আমার এই গলাটা দিয়ে ষাঁড়ের মতো চিল্লায় বলছি এই গাড়ি কার, এই গাড়ি কার, কই একটাবার তো আওয়াজ দেন না? একটাবার আওয়াজ তো দিতে পারতেন, তাই না? আমার মাথা ঠিক আছে, একটা মানুষ প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে, সেখান থেকে আপনার সাথে চিল্লাবে নাকি? আচ্ছা, আওয়াজ দেওয়া যায় না, এর জন্যই তো আপনি যেহেতু আওয়াজ দেন নাই, তাই আমি আমার কাজটা নিজেই করে ফেলতে চাইছিলাম। হ্যাঁ, যেহেতু আমার স্কুটি নিয়ে বের হতে হবে আর আপনার এই গাড়িটা এখানে আমার স্কুটি আটকা রাখছে, তাই আমি আপনার হাওয়া বের করে দিতে চাইছি। কেমন মেয়ে রে, আপনি এরকম বেয়াদব কেন? কি বললেন আপনি? বেয়াদব? হ্যাঁ, আপনি বেয়াদব কেন বলতেছেন? আমি বেয়াদবের এখানে কি করলাম? হ্যাঁ, আপনার এই গাড়ির জন্য আমার সমস্যা হইতেছে, তো আমি আমার সমস্যার সমাধান করব না? আচ্ছা আচ্ছা হয়েছে, আপনার সাথে এত তর্ক করার সময় নাই আমার, আমি গাড়ি সরাচ্ছি। বাই দ্য ওয়ে, আমাকে একটু বলেন তো যে চৌধুরী সাহেবের বাড়িটা কোন দিকে? চৌধুরী সাহেবের বাড়ি? কেন চৌধুরী সাহেবের বাড়িতে কি করবেন? কেন সেটা আপনাকে কেন বলতে হবে? আপনি জানেন ওই চৌধুরী সাহেব কে হয় আর চৌধুরী সাহেবের বাড়িটা কার? ওই চৌধুরী সাহেবের বাড়িটা না আমারই বাড়ি, আর ওই চৌধুরী সাহেব আমার বাবা। তার মানে আপনি চৌধুরী সাহেবের মেয়ে? না, মেয়ে না, আমি চৌধুরী সাহেবের ছেলে। বুঝতে পারছি, তার মানে আপনার সাথে আমার বিয়ের কথাবার্তা হয়েছে, রাইট? কি বিয়ে? মানে আপনার সাথে আমার বিয়ে? আপনি ওই ছেলে, যে ছেলে আজকে আসার কথা আমাকে দেখার জন্য, ওই যে আলিফ, আলিফ নাম করে, তাই না? আপনি সেই? এক্স্যাক্টলি, আল্লাহ বাঁচাইছে, আপনার সাথে আমার আগেই পরিচয় হয়ে গেছে। আমি আর আপনাদের বাড়িতে যাচ্ছি না, সোজা শহরে। না 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 না, শুনুন শুনুন শুনুন, প্লিজ প্লিজ প্লিজ, আমি আমি না আসলে বুঝতে পারিনি যে আপনি সেই, যে ছেলে আমাকে দেখার জন্য আর কি আসতেছে। আমি আমি অনেক বড় অন্যায় করছি, প্লিজ আপনি প্লিজ শহরে ব্যাক করে যাবেন না। আপনি গেলে আমার বিয়েটা হবে না। কেন? আপনাকে কেউ বিয়ে করতে চায় না? মানে কোনো ছেলে আপনাকে দেখতে আসছে না? না না না, এমনটা না। কেন? আমাকে তো অনেক ছেলে দেখতে আসে, কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যাটা হয়েছে সব ছেলেরা গ্রামে থাকে, আর আমার না গ্রামে বিয়ে করার একদমই ইচ্ছা নাই। আমার সবসময় ইচ্ছা আমি শহরে কাউকে বিয়ে করব। আর আপনি প্রথম যে কেন শহর থেকে আমাকে দেখতে আসছে, আর এর জন্য তো আমার এত তাড়া। কারণ আমি যদি বাসা তাড়াতাড়ি নাও পৌঁছাতে পারি, আমি তো রেডি হতে পারবো না। আর আমি যদি সুন্দর মতো রেডি না হই, তাহলে তো আপনি আমাকে পছন্দ করবেন না। এর জন্যই তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি আপনার এই যে চাক্কার হাওয়া খেয়ে দিতে চাইছিলাম, যাতে করে আমি তাড়াতাড়ি যেতে পারি। কিন্তু প্লিজ প্লিজ আপনি আপনি চলে যাবেন না। আপনি চলে গেলে আমি এই শহরের ছেলে আর পাবো না। না জানি আবার কবে কোন শহরের ছেলে আমাকে দেখতে আসে। আমার বিয়েটা হবে না, প্লিজ আপনি যাবেন না। আচ্ছা শুনুন, আমি আমার গুণের কথা বলতেছি। আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি। আপনি জানেন আমি ভোর কয়টায় উঠি? 6টা বাজে উঠি। 6টা বাজে উঠে নাস্তা বানাই, তারপরে নিজের জন্য কাপড় রেডি করি। আমি কিন্তু কলেজেও যাই, ভালো পড়াশোনাও করি। আর হ্যাঁ, আমি কিন্তু খুব সুন্দর ঘরও গুছাতে পারি। আর আমার রান্না কিন্তু অনেক মজা। আপনার কোনো টেনশন করার কাজ নেই। আপনি জাস্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠবেন, আপনার সামনে সব নাস্তা রেডি থাকবে, এমনকি আপনার ড্রেসটাও রেডি করে দিব। আবার দুপুরের জন্য লাঞ্চ বক্স রেডি করে দিব। আপনার কোনো চিন্তা নেই, আপনার ঘরটা একদম সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখবো। আপনি আমাকে বিয়ে করে অনেক ভালোই থাকবেন। প্লিজ আপনি আমার বিয়েটা ক্যান্সেল করবেন না। আমি চাই শহরে একটা ছেলে আমাকে যেন বিয়ে করে, আমি যাতে শহরে থাকতে পারি। ও আর একটা কথা, যেটা আসলে এখন বলা উচিত না, তবু আমি বলে দিচ্ছি। আমার বাবা কিন্তু অনেক কোটিপতি, আমার বাবার টাকার কোনো অভাব নাই। আর আমাকে যে বিয়ে করবে সেই ছেলে আমার বাবার কাছে যা যা চাইবে আমার বাবা সব কিছু দিতে রাজি। মানে জাস্ট মুখ ফুটে বলবে আর জিনিস সব সামনে হাজির। একমাত্র মেয়ে বলে কথা, তাই আমি বলছি কি আপনি এখনই লিস্ট করে ফেলুন। আপনার কী কী লাগবে, গাড়ি কয়টা লাগবে, ফ্ল্যাট কয়টা লাগবে, আরও কী কী লাগবে সব লিস্ট করে ফেলুন। ব্যাস আপনি সেটা আমার বাবাকে বলবেন আর আমার বাবা সব কিছু আপনাকে করে দেবে। দেখছেন আমি এখনই আপনার কতটা সাপোর্ট নিতেছি। হ্যাঁ প্লিজ আপনি বিয়েটা ক্যান্সেল করবেন না। আপনি যদি চলে যান আমি জানি আবার কবে না কবে কোন শহরে ছেলে আসে। আপনি প্লিজ আমাকে বিয়েটা করুন। আগে আপনাদের বাড়িতে তো যাই। তার মানে আপনি বাড়িতে যাবেন? যাবো আপনাদের বাড়িতে। আপনি গাড়িতে যান, আমি পিছে পিছে আসতেছি।